25 বছর আগে যে প্রবল সাংগঠনিক শক্তি নিয়ে সারা রাজ্যে দাপিয়ে বেড়াতো সিপিএম, বর্তমানে সেই শক্তি অনেকটাই ক্ষীণ। তবে বিজেপির দিকভ্রষ্ট রাজনীতি আর লোকসভায় ইন্ডিয়া জোটের উদ্দীপিত ফলাফলে কিছুটা হলেও গা ঝাড়া দিয়ে মাঠে নেমেছে বাম শিবির। বিভিন্ন ইস্যুতে শাসক বিজেপিকে কোণঠাসা করবার চেষ্টা করেছে বাম কংগ্রেস। এদিন তেমনই এক কর্মসূচিতে কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করে রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে কেন্দ্রীয় বাজেটের কপি পুড়িয়ে প্রতিবাদ দিবস পালন করে বাম সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা। সংশ্লিষ্ট সংগঠনের নেতা পবিত্র কর অভিযোগের সুরে জানান, পেশ করা কেন্দ্রীয় বাজেট কৃষক ও শ্রমিক বিরোধী। এই বাজেটে ফসলের ন্যায্য মূল্যের কোনো গ্যারান্টি দেওয়া হয়নি বলেই অভিযোগ তার। বাজেটে শ্রমিকদের অধিকারকেও অবহেলা করা হয়েছে বলে অভিযোগ। যে কৃষি মন্ত্রী তার সচিব লিখিত দিয়েছিল আমাদের সঙ্গে বসে, ফসলের ন্যায্য দাম দেওয়ার যে এমএসপি তার আইনে গ্যারান্টি আমাদের বাজেটে থাকবে এবং তার জন্য আইন প্রণয়ন করবে। কিন্তু এই বাজেটে সেখানে কোনো আইনি গ্যারান্টি নেই। শ্রমিকদের যে অধিকার এই বাজেটে পদদলিত হয়েছে। এই প্রশ্নেই আমরা বলবো যে আমাদের সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে সারা দেশেই আজ কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করে প্রতিবাদ দিবস পালন করা হচ্ছে বলে উল্লেখ করেন পবিত্র কর। পঞ্চায়েত নির্বাচন ও ভিলেজ কমিটি নির্বাচনের আগে নিজেদের হারানো রাজনৈতিক জমি ফিরে পেতে সচেষ্ট হয়েছে সিপিএম দল। তবে অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র শহর কেন্দ্রিক এই রাজনৈতিক তৎপরতা বিজেপিকে কতটা ঝটকা দিতে পারবে তার উত্তর আগামী দিনেই জানা যাবে বলে মনে করছে সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।